হ্যালো গাইজ, আমি আজকে আপনাদেরকে কাতলা মাছের বিরিয়ানি করে দেখাবো। আপনারা তো অনেকে চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি খেয়েছেন। এই কাতলা মাছের বিরিয়ানিটা একবার করে দেখুন আপনারা। তা আমি এখানে 5 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর আমি এখানে আলু নিয়ে নিয়েছি। আমি গোটা ছোট ছোট যেহেতু আলু, সেজন্য আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ছোকরা ছাড়িয়ে রেখেছি। আর এখানে আমি 500 গ্রাম বাসমতি রাইস আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর আমি এর মধ্যে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, আদা রসুন, আর লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন আর গোলাপ জল, কেওড়া জল। আমি প্রথমে মাছগুলো ভেজে নেবো। মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো। গাইজ, আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। দেখুন গাইজ, আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো একে একে ভেজে নেবো। গাইজ দেখুন, আমি ওইদিকে মাছ ভাজার সাথে সাথে আমি একটা হাঁড়িতে, যে হাঁড়িতে আমি বিরিয়ানিটা করবো, সেই হাঁড়িতে আমি আন্দাজ মতন জল দিয়ে দিয়েছি। আর ওর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছি, আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে চালগুলো দিয়ে দেবো। দিয়ে আমি 80% মতন সিদ্ধ করবো, তারপর আমি নামিয়ে নেবো। ধরুন গাইজ, আমি একটা পিঠে উঠে দিয়েছিলাম। আমার রেসিপিটি 2 পিঠে ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলো তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেবো। সিদ্ধ করে রাখা আলুগুলো আমি ভেজে নেব। গাইজ দেখুন, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। আলুগুলো আমার সেদ্ধই করে, আমি হালকা বেশ তেলের মধ্যে একটু ভেজে নিলাম। গাইজ, আমি এবার ওই আলু ভাজার ওই তেলে আমি এবার ওই পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে ধনের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ দেবো আমি। দিয়ে এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে দেবো। এবার আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে গাইজ এবার আমি মশলাটাকে ভালোভাবে কষাবো যতক্ষণ না আমার মশলা থেকে তেল বেরিয়ে আসে। আর এবার আমি একটুখানি বিরিয়ানি মশলাও দিয়ে দিচ্ছি। এবার আমি 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। দিয়ে এবার আমি এটা ভালোভাবে কষিয়ে নেবো। যতক্ষণ আমার মশলা থেকে তেলটা বেরিয়ে আসছে ততক্ষণ আমি কষাবো ভালো করে। এবার দেখুন, আমার মশলাটা কিন্তু কষে এসেছে। এবার আমি মাছটা দিয়ে, মাছ আলু দুটোই দিয়ে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। একদম গ্যাসের ফ্লেমটা লো করে রেখে দেবো, যাতে মাছের মশলা ঢুকলে খুব ভালোভাবে ঢোকে। এদিকে দেখুন গাইজ, আমার ভাতটাও কিন্তু হয়ে এসেছে। আমি এবার ভাতের মাঠটা ঝরিয়ে নেব। আমি এবার সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন গাইজ, আমার মাছের ঝোলটা কত সুন্দর ফুটে উঠেছে। যদি এটা ঝোল হয়নি, হালকা গ্রেভি হয়েছে। আমার মাছটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো মাছটা। এদিকে গাইজ, আমি যেই হাঁড়িতে ভাতটা করলাম, সেই হাঁড়ির থেকে আমি কিছুটা অংশ ভাত আমি অন্য একটা জায়গায় তুলে নিয়েছি। আর কিছুটা আমি এই হাঁড়িতে রেখেছি। এর উপরেই আমি মাছের গ্রেভিটা দেব। আমি দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে। গাইজ, আমি প্রথম লেয়ারে শুধু আলুগুলো দিয়ে দিচ্ছি, আর একদম লাস্ট লেয়ারে আমি মাছগুলো দিয়ে দেবো। তাহলে মাছগুলো ওপরে থাকবে, তাহলে দেওয়ার সময় মাছগুলো ভেঙে যাবে না। আমি এবার উপরে আবার রাইস দিয়ে দিলাম। আমি প্রথমে কেওড়া জল দিয়ে দিচ্ছি এই রাইসের উপরে। আমি এখানে 2 ছিপি ব্যবহার করলাম। এবার আমি গোলাপ জল দিয়ে দেবো। গোলাপ জলটা আমি 2.5 ছিপি মতন দিলাম। এরপর আমি বিরিয়ানির মশলা দিয়ে দেবো।
এবার আমি এর উপরে মাছগুলো দিয়ে দেবো, বাদ বাকি যেটুকুনি আছে সব আমি তরকারিটা পুরো দিয়ে দেবো। গাইস দেখুন আমার মাছগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার আমি এর উপরে বাদ বাকি যেটুকুনি রাইস আছে রাইসগুলো সব আমি দিয়ে দেবো। দেখুন আমি ভাতটা পুরো সাজিয়ে দিয়েছি। এর উপর দিয়ে আমি আবার লাস্ট বারের মতন কেওড়া জল দিয়ে দিচ্ছি। আমি এখানে কেওড়া জলটা 3 চিপি ব্যবহার করছি। গোলাপ জল আমি দিয়ে দিচ্ছি 3 চিপি মতন। সবশেষে বিরিয়ানি মশলা দিয়ে আমি এটা দম হতে দেবো। গাইস আমি সব দেওয়া হয়ে গেছে। এবার আমি সবশেষে 1 চামচ উপর থেকে ঘি দিয়ে আমি এটাকে দমে বসিয়ে দেবো 5 মিনিটের জন্য বা কিছুক্ষণের জন্য বসিয়ে দেবো। তারপরে আমি আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। এতক্ষণ ধরে বিরিয়ানিটা দম দিলাম, এবার আমি বিরিয়ানিটা পরিবেশন করে দেবো। গাইস দেখুন আমি এটা নামিয়ে নিয়েছি। আপনার এরকমভাবে বাড়িতে কাতলা মাছ বেঁচে থাকলে কাতলা মাছ দিয়ে এরকমভাবে একবার বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখবেন, খুব খেতে ভালো লাগবে। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।